আরে সম্পর্ক থাকুক না থাকুক, স্বার্থটা তো থাকে। আমি সেটাই চাই। তাই কিছু কিছু ক্ষেত্রে সম্পর্কগুলো আমার কাছে আইনি অধিকার। সেই অধিকারের স্বার্থে আমি সবকিছু করতে পারি, সবকিছু। তুমি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার প্রাপ্য অধিকারে ভাগ বসাতে চাইছো? দেখো আমার মুখটা দেখো, তোমার মনে আমি এটা মেনে নেব? কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু দেবো না। আরে এই শোনো, তোমাকে না আমি লাস্ট বারের মতো মনে দিচ্ছি, হ্যাঁ, আমার সাথে বেশি সাহস দেখাবে। সাহসটা তো ঘোষণা করে দেখানোর নয়, যার সাহস আছে তাকে দেখলে এমনিই বোঝা যায়। আরেকটা জিনিস বোঝা যায় জানো তো, সেটা ভয়। তুমি ভয় পেয়েছো। থ্যাংক ইউ বললে। তোমাকে আমি আরো একটা কথা বলি, আমার সাহসটা বরাবরই একটু বেশি। নইলে দেখো না, এত ধমক এত হুমকি দেওয়ার পরেও, এতবার প্রাণী মারার চেষ্টা করার পরেও আমি কি এই বাড়িতে এইভাবে পড়ে থাকতে পারতাম? পারতাম না। যত তাড়াতাড়ি সম্ভব পাত্তারি গোটাও। পরীর জীবন যে বিপন্ন সেটা তো আমি তোমায় আগেই বলেছি, মনে নেই? আছে, আর মনে আছে বলেই সেদিনকে আমি পুলিশের সামনে কোনো মুখ খুলিনি। নইলে সেদিনকে সবাই জেনে যেত মিসেস মোহিনী চ্যাটার্জি আসলে কি। কিন্তু কেউ জানেনি, তার কারণ রিক চাইনি। এই শোনো, সকালবেলা না তোমার সাথে এরকম বাজে বকার মুড নেই আমার, ঠিক আছে? তোমার ভুলে যাওয়ার রোগ, তাই তোমাকে সেদিনের কথাগুলো মনে করে দিচ্ছে। ভালো করে মাথায় গেঁথে না। এক, রাজের কাছে রাজের কাছে কেন, কারোর কাছে তুমি মুখ খুললে পরি এ বাড়িতে থাকতে পারবে। দুই, তুমি মুখ খুললে আমার মুখ খুলে যাবে। সবাই জানতে পেরে যাবে পরি আসলে একটা খুনি। হ্যাঁ হ্যাঁ, তুমি জানো এটার প্রমাণও আমার কাছে আছে, আমি লুকিয়ে রেখেছি, কেউ জানে না। পরির তাহলে কি মা, পরির কি হবে? সেই দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না। এই তো সামান্য, এই পরীকে এনো এনো এনো, তুমি রেখে দাও। আরে ধরো, রেখে দাও। তোমার পরি তোমার কাছে থাক। ও হ্যাঁ, তুমি পরীর মাকে দেওয়া কথা রাখবে না? রাখবে না? তুমি নাকি সম্পর্কে বিশ্বাস করো, তুমি এত বড় ভুল করবে? তাহলে তো তুমি আমার মতো হয়ে যাবে। স্বার্থটাই সব, সম্পর্ক বলে কিছু নেই। কত লোকের কাছে কত ছি ছি ছি। শেষবারের জন্য বলছি, সব কিছু তোমার হাতে, সবার ভবিষ্যৎ, এমনকি তোমারও। তাই এইসব করে কোনো লাভ নেই, কেমন?
কি হলো? অফিসে কোনো প্রবলেম নাকি? হ্যাঁ, আমাদের যা কাজ, ছুটিতে এলেও অফিসের টেনশন পিছু ছাড়ে না। তুমিও দেখছি আমার মতোই কাজ পাবো। অবশ্য আমি কাজে ডুবে থাকি অনেক কিছু ভুলে থাকতে। সেদিনের অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারাবার পর আঙ্কেলই আমার সব অভাব পূরণ করেছে, কিন্তু একজনের অভাব এখনো খুব বেশিভাবে আমার লাইফে আছে। কার? আমার জীবনে দুটো প্রেম, একটা কাজ আর একটা দিয়া। আঙ্কেল আর আমার বাবা ছিলেন বিজনেস পার্টনার। বাবার পর আমি সেই দায়িত্বটা নিয়েছি। ইনফ্যাক্ট আঙ্কেলই আমাকে তৈরি করে নিয়েছে, আর আমাকে সবসময় উৎসাহ দেয় আমার বিশ্বাস, আর সেই বিশ্বাস হলো দিয়া। ছোটবেলায় আমি আর দিয়া খুব ভালো বন্ধু ছিলাম। যত বড় হয়েছি বুঝেছি দিয়া শুধু আমার বন্ধু না, ও আমার ভালোবাসা। আর ওকে হারানোর পরে এই সত্যিটা আরো বেশি করে বুঝেছি। আমি এখনো বিশ্বাস করি যেখানেই থাকুক দিয়া, ও একদিন আমার কাছে ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। বিশ্বাস মানুষকে অনেক কিছু দেয়। মন প্রাণ দিয়ে মানুষ যেটা চায় অনেক সময় পেয়েও থাকে, তবে এই বিশ্বাস কারোর কারোর কাছে অনেক কিছু কেড়ে নেয়। তাই বিশ্বাস করে অনেক সময় ঠকতে হয়। তাহলে আমি বলবো সেই বিশ্বাসে কোথাও একটা ভুল আছে। আমার ব্যাপারে যা শোনার তো শুনলে, এবার তোমার ব্যাপারে কিছু বলো। আমার জীবনে তেমন কোনো ইন্টারেস্টিং ঘটনাই নেই, খুব সাদামাটা সিম্পল লাইফ আমার। আমি, মা, বাবা, বোন, এই চারজনকে নিয়েই আমাদের সংসার। তারপর হঠাৎ একদিন বাবা মারা যান। তারপর মা আর বোন দেশের বাড়িতেই থাকে, কাজের সূত্রে আমায় কলকাতায় পুলিশ কোয়ার্টারেই থাকতে হয়। আর পুলিশের কাজ মানেই তো জানো, কোর্ট, ল, ক্রিমিনাল, এইসব নিয়ে সারাদিনটা কেটে যায়। এর থেকে বেশি বিশেষ কিছু আর বলার নেই। আছে গার্লফ্রেন্ড। আমি তো আমার প্রেম জীবন সম্পর্কে সবটাই বলে দিলাম। যতই দূরে থাকো, আমার ভাবনা জুড়ে আছে আমার গার্লফ্রেন্ড দিয়া। এটলিস্ট তোমার গার্লফ্রেন্ডের নামটা তো শুনি। না, এই না 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 না, তোমার মতো এরকম একটা হ্যান্ডসাম ছেলের কোনো গার্লফ্রেন্ড নেই এটা আমি মানতে পারলাম না। আই এম শিওর কেউ না কেউ তো আছে। অন্য অন্য কোনো সময় শোনো। কেন, এখন বলতে কোনো প্রবলেম আছে? না, মানে অনেক দেরি হয়ে যাবে, তোমার গার্ডেন ফ্যাক্টরি যেতে হবে না, অনেক বেলা হয়ে গেল তো। ওফো, সত্যি তো গল্প করতে করতে একদম ভুলে গেছি। আমি যাই, চট করে স্নানটা সেরে নিই। হ্যাঁ।